দিয়েছে যে আমলের যত ফজিলত বেশি সেই আমলের ভিতরে শয়তান আমল ঢুকিয়েছে বেশি। অজু এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, অজু করলে পাপ ঝরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হাত ধুলো হাতের পাপ ঝরে যায়, পা ধুলে পায়ের পাপ ঝরে যায়, মাথা মাসা করলে মাথার পাপ ঝরে যায়। পানির সাথে অথবা পানির শেষ ফোঁটার সাথে অজুর শুরুতে দোয়া তৈরি করলো কি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এটা কিসের দোয়া? হুজুর তৈরি করলো কে? না এটা কোরআন না কোনো হাদিস, এটা জাল হাদিসও নয় হাদিসের কিতাবে। অথচ এদেশের এক শ্রেণীর মুরব্বী অজুর দোয়া হিসেবে এই দোয়াটা পাঠ করছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 25 নম্বর হাদিসে বললেন, লা উযুয়া লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, ওই ব্যক্তির অজু হয় না যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ বলে না। তাহলে অজুর দোয়া কি? বিসমিল্লাহ। আর শয়তান ডেলিভারি দিল কি? ওইটা। তো ওই যে দোয়াটা বানালো ওটা কোনো মুচি মেথর বানায়নি, কে বানিয়েছে? হুজুর, এক শ্রেণীর আলেম। আর ওই আলেমটা কার দালালি করছে? শয়তানের। আর বেদাত আমলটাই তৈরি করছে শয়তান, যাতে আপনার আমলটা যেন কবুল না হয়। ওই যে এক ফোঁটা পেশাব এক গ্লাস দুধের ভিতরে ঢুকাইয়ে দিল, অজুটা কি সুন্দর ছিল, বেদাতে দোয়া মেরে দিলেন। এরপরে অজুর শেষের দোয়া তৈরি করেছে, বলছে অজু করার পরে যদি কেউ সূরা কদর একবার পাঠ করে সিদ্দিকদের সাথে বিচার মাঠে থাকবে, দুইবার পাঠ করলে শহীদদের সাথে থাকবে, তিনবার পাঠ করলে নবীদের সাথে থাকবে। অথচ এটা মিথ্যা কথা, জাল কথা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিরমিজির 55 নম্বর হাদিস, মান তাওয়াদ্দা ফাহসানাল উযওয়া, যে ব্যক্তি অজু করলো সুন্দর করে অজু করলো, সুম্মা ক্বাল, এরপরে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা যে অজু করার পরে বলবে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইহাশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অজু শেষে কেউ যদি কালেমা শাহাদাত পাঠ করে আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে বিচারের মাঠে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত আপনার অজুতে, এটা আপনি মুখে দোয়া বলে দিলেন, অজুর শেষে 3বার সূরা কদর পড়লেন। সূরা কদর পড়তে নিষেধ না, আপনি রাতে পড়েন, সালাতের পরে পড়েন, এখন পড়েন, কিন্তু অজু করার পরে পড়তেই হবে। এটা হলো বেদাত। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে বলেন। ঘাড় মাসা করা যাবে না, ঘাড় মাসা করা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা সুন্নাত থেকে প্রমাণিত নয়, এটা হলো অজুতে বেদাত হলো। আবার আকাশের দিকে তাকিয়ে দোয়া বলতে পারবেন না, আকাশের দিকে তাকানোর কোনো দলিল নেই।